বরগুনার সংরক্ষিত বন এলাকায় জোয়ারের পানিতে ভেসে এসেছে বিশাল আকৃতির এক মৃত তিমি। সদর উপজেলার ছনবনিয়ার চরে মৃত তিমিটি দেখতে পায় স্থানীয়রা। পরে বন বিভাগ কর্মীরা তিমিটিকে মাটি দেওয়ার ব্যবস্থা করে। এদিকে তিমি ভেসে আসার খবর পেয়ে স্থানীয়রা এক নজর দেখতে ভিড় করে ছনবনিয়ার চরে। এখানে আসছি, ওই যে তিমি মাছটা মারা গেছে, আমরা কালকের শুনছি, বৃষ্টির কারণে আসতে পারি না। আজকে একটু সুযোগ পেয়েছি, বৃষ্টি কমছে, এই লেগে দেখতে এলাম। আমরা হঠাৎ করে মাছ দেখে তাজ্জুব হয়ে গেছি। এ ধরনের মাছ জীবনে আমাকে দেখিনি। আমাকে থেকে 60 থেকে 60 বছর বয়স আমার, কিন্তু এদের ভিতরে এই জীবনে এই ধরনের মাছ আমরা জীবনে কোনোদিন দেখিনি। পরিবেশ কর্মীদের দাবি, একের পর এক তিমি এবং ডলফিনের মৃত্যুর ঘটনাগুলো গুরুত্ব সহকারে গবেষণা করা প্রয়োজন। অন্যদিকে ইঞ্জিন চালিত জাহাজে ধাক্কা লেগে তিমিটির মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন জেলা মৎস্য কর্মকর্তা। আমরা দেখি যে এখন সমুদ্রে কোনো বোট চলে না, কারণ 65 দিন অবরোধ চলে, তো সেই অর্থে বোট চলে না। তাহলে এটা কিভাবে এটা দুর্ঘটনা ঘটে, এবং এই যে আমাদের যে বড় বড় তিমিগুলো মারা যাচ্ছে, এটা কতটা আমাদের জন্য খুবই একটা খারাপ সময়। শুধু তিমি কিন্তু ভেসে আসে না, এখানে ডলফিন সহ অন্যান্য সামুদ্রিক মাছ ভেসে আসার ঘটনা কিন্তু অহরহই হচ্ছে। এখানে ওপারে একটি তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে, যেই তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে প্রতিনিয়ত কয়লার বর্জ্য নিঃসরণ এবং টনকে টন পলিথিন নিঃসরণ হচ্ছে। এই মোহনায় কিন্তু সেটি ফেলা হচ্ছে, যে কারণে কিন্তু নদীর ভারসাম্য বলেন, নদীর পরিবেশ বলেন, সেটা কিন্তু বিপর্যস্ত হচ্ছে। বডির যে অবস্থা দেখে মনে হচ্ছে যে মাথার দিকে কোনো জলযানের কোনো অংশের বেশ বড় আঘাত লাগতে পারে, হতে পারে, এটা একটা সম্ভাবনা। এটা বয়স্ক তিমি নয়, যে বয়সজনিত কারণে মৃত্যু হওয়ার মতো বয়স তার নয়, কারণ দৈর্ঘ্য মাত্র 32 ফিট। এর আগেও 2022 ও 2017 সালে সমুদ্র সৈকত কুয়াকাটায় ভেসে এসেছিল দুটি মৃত তিমি। এছাড়া পরিসংখ্যান বলছে গত 17 বছরে দেশের উপকূলে অন্তত 13টি মৃত তিমি দেখা গেছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।